হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আমার সকালটা শুরু হয় ওষুধ দিয়ে। তো তোমাদেরও অনেকেরই হয়তো সেরকম হতেই পারে, কারণ যার অসুখ বিসুখ আছে, কোনো সমস্যা আছে, তো তারাও হয়তো ওষুধপাতি নিয়েই শুরু হয় সকালের দিনটা। আমারও তাই, সকালটা শুরু হয় আজকাল ওষুধটা দিয়ে। তো আমার খুব বিরক্ত লাগে, ওষুধ খেতে খেতে আমার বিরক্ত হয়ে গেছি, ভালো লাগে না, প্রচণ্ড তিতো। আর যাই হোক, সকালবেলা উঠে কাজ শুরু হয়ে যায়, ফোন হাতে নেওয়ার সময়ও হয়ে ওঠে না, তোমাদেরকে রিপ্লাই কমেন্টও করতে পারি না, অনেক ব্যস্ত থাকি। কারণ সকালবেলা উঠেই সবার খাওয়া দাওয়া, এটা ওটা, নিজেরও খাওয়া দাওয়া লাগে, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত হয়ে যায় সারা দিনটা আমার। তারপরেও সকালে মামনির স্কুল থাকলে তো আরও তাড়া থাকে, আরও সকালে উঠতে হয়। তো আজকে উঠতে একটু আমার দেরি হয়ে গেছিলো, তাই মা ভাত করে নিয়েছিল প্রেসারে, তো আমি বেড়ে নিচ্ছিলাম সিদ্ধ ভাত। মামনিও খাবে, আমিও খাবো। তো যাই হোক, আলু করলা সিদ্ধ খেতে আমার অনেক ভালো লাগে। তোমাদের কি আলু করলা সিদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো অনেক ভালো লাগে, আর করলা যেটাই হোক না কেন আমার অনেক ফেভারিট করলা। আর এই দেখো, ভাতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, এক থালেই নিয়ে নিয়েছি, আমি আর মামনি একসাথেই খাওয়া দাওয়া করবো। সকালবেলা খাওয়াতে লাগলে ও খুব বিরক্ত করে, কারণ সকালবেলা ও ভাত খেতে চায় না, তাও খাওয়াচ্ছি, কারণ আজকে উঠতে ওরও দেরি হয়ে গেছে, আমারও দেরি হয়ে গেছে। তো ভাতটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে, আর সকালবেলা ভারী কিছু খাওয়া উচিত, ছোট বাচ্চা হোক আর বড়। তো আমার খাওয়া হয়ে গেছে, মামনি খাচ্ছে ধীরে ধীরে, ওর খেতে অনেক সময় লাগে। তো আমার খাওয়া শেষ, আমার এখন ওষুধ খাওয়ার পালা। তো ওষুধগুলো দেখলেই আমার গায়ের মধ্যে ঘাটে, তাও খেতেই হবে, কিচ্ছু করার নাই। তো সবগুলো ওষুধ আমি খেয়ে নিলাম, আর একটু তাড়াও আছে, যাব এক জায়গাতে। তো মামনিকে বলছি, মামনি তাড়াতাড়ি খেয়ে নাও, আর ও তো শোনেই না। যত আমার হলো, যখন তাড়াহুড়োর কাজ থাকে তখন ও আরও বেশি করে দেরি করে, দুষ্টুমি করে। তোকে বলছি তাড়াতাড়ি খাও, শুনছেই না আমার কথা, ও কে শোনে কার কথা। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, ওরও খাওয়া হয়ে গেছে। তো এখন বাইরে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ, আর এই দিকে দেখো মোটরসাইকেলের সিরিয়াল লেগে আছে। কি বলবো, এই নিয়ে 1 মাস ধরে মনে হয় মোটরসাইকেলের সিরিয়াল চলছে। তো বাইরের কাজ সেরে চলে এসেছিলাম, বেলা হয়ে গেছিলো অনেক। এদিকে ভাতের জলটাও তুলে দিয়েছি আমি তাড়াতাড়ি, আর মামনিকে চান করতে দিয়ে দিয়েছিলাম, তো চান করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ওকে বের করে নিয়ে জামা কাপড় পরে দিচ্ছি, কারণ ঠান্ডা জলে ঠান্ডা লেগে যাবে। আর বোকা দিয়েছি তো একটু, এই জন্য কান্না করছিল, তাই ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আর কি হয়েছে, একটা একটুতেই মানে আদরে আহ্লাদি যাকে বলে। দেখো, তারপরে হচ্ছে ওকে দুধ খাওয়াবো, অনেকক্ষণ আগে ভাত খেয়েছে, তো বেলা 1:30 বেজে গেছিলো তখন। তো ওকে দুধটা খাওয়া দিচ্ছিলাম, একটু বেশি গরম ছিল, প্রথমে চিল্লাচ্ছিল, বকাও দেয় আমাকে মাঝে মাঝে, ও বড় ঘিন্নির মতন। তো ভাতের জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, আর রাইস কুকারে আমাদের ভাত হয়, তো চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আমি একটু গ্লুকোজ খাবো, কারণ অনেক সকাল থেকে আমি জল কম খাওয়া হয়েছে, এখন আমার গ্লুকোজ খাওয়ার টাইম। আর আমাকে ডাক্তার প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, 3 লিটার অন্তত লিমিট খেতে বলেছে, তার বেশি খেলেও সমস্যা নাই। তো কষ্ট করে খাওয়ার চেষ্টা করি। তো মামনিও বলছিল আমি একটু খাবো, আমাকে বানিয়ে দাও। তো ওরও অনেক ভালো লেগেছে খেয়ে, আমাকে বলছিল। তো মামনির বাপির হচ্ছে অফিসের সময় হয়ে আসছে, তো ভাতটাও আমার হয়ে আসছে অলমোস্ট। তো ভাবলাম কি দিয়ে দিব, তরকারি তো হয়নি এখনও, তা একটা ডিম ভেজে দিই, আর ডিমের তরকারি হবে, সেজন্য ওদিকে ডিম আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে। তো ডিমের জন্য আমি পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এদিকে ডিমটা আমি ভেজে দিব তাড়াতাড়ি করে, আর যা থাকবে একটু তেল লবণ দিয়ে দিব, আচার ছিল আচার দিয়ে দিয়েছি। তো ওকে ভাত দিয়ে খেয়ে দিয়ে বিদায় করবো, তারপরে মা রান্না করবে। তো ওদিকে মাও চলে এসেছে দেখেছি, তো মাও তাড়াহুড়ো করছিলো, তো আমি এটা করে নিয়ে তারপরে নিচে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব। তো বেলা হয়ে গেছে অনেক, তো আমার ভিডিওটা ভয়েস করা হয়েছিল না, তাই এটা কালকের ভিডিও আজকে আপলোড করছি। সারাদিন সময় পাইনি, অনেক কাজের চাপ ছিল আজকে, আর অনেক ব্যস্ত ছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।